আমার মনে হয় কি জানো, ওই দারুণের সাথে না তোমার মায়ের কোনো একটা হাত আছে। রুনা, ছি, লজ্জা করলো না তোমার? মিথ্যা কথা বলতে 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 তুমি যে কত নিচে নেমে গেছো তুমি নিজেও বুঝতে পারতেছো না। আমার মার নামে মিথ্যা অপবাদ দিতে চাইছিলা, তাই না? আমার মার জন্য যে ফাঁদ তুমি পাচ্ছ না, সেই ফাঁদে তুমি নিজেই পড়ে গেছো। এটা তুমি কি করলা বাবা? আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুললা। কাজটা তুমি একদম ঠিক করোনি। আসলে এই কাজটা ঠিক হয়নি। এই থাপ্পড়টা আপনার মেয়েকে না, আপনাকে দেওয়া উচিত ছিল থাপ্পড়টা। আপনার আশকারা পেয়ে পেয়ে আপনার মেয়ে এত বাজে বাজে নোংরা নোংরা কথা বলার সাহস করতে পারছে। আপনার লজ্জা করলো না? আপনি একজন মা না, একজন মা হয়ে আরেকজন মা কিভাবে আপনি কিভাবে অপমান করতে পারলেন? আপনারা দুইজন এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবেন। আপনাদের চেহারা আমি দেখতে চাই না, বেরোন। তুমি কি বলতেছো? তোমার এত সুন্দর গোছানো সংসার তুমি ভেঙে দিবা? তুমি আমার মেয়েকে বের করে দিচ্ছ? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি যা বলতেছি একদম ভেবে চিনতে বলতেছি। এরকম বউ থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আপনি আপনি আপনার মেয়েকে নিয়ে এখন বের হন। যদি না বের হন, আমি কিন্তু গলা ধাক্কা দিয়ে দুইটাকে বের করবো। মুন্না, তুমি কি বলছো এসব? হ্যাঁ, আমি আমি আমার বাড়ি থেকে চলে যাবো মানে? মা কি বলছে? রিনা, আয় আয় আমার সাথে। বাবা, বাবা রে, ছোট্ট একটা ভুলের লেগা ঘরের লক্ষ্মী বউ মানে বাড়ি থেকে বের করে দিস না বাবা। এগরে ফিরা, এগরে যাইতে দিস না। মা, মা ও তো লক্ষ্মী নয়, একটা অলক্ষ্মী। ও একটা ছেলের কাছ থেকে তার মাকে আলাদা করতে চাইছে। ওকে আমার কোনো দরকার নেই। আমি আমার বাবাকে হারাইছি, আমার মাকে আমি হারাইতে পারবো না। আমি বাকি জীবনটা আমার মার সাথে কাটাই দিতে চাই।